প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এর ৮৮ পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৮৮ পৃষ্ঠার ছক সমাধান করার পূর্বে তোমাদেরকে বলবো, বিভিন্ন আর্থিক সেবার পরিচয়, যেমন আমানত সেবা, এগুলো তোমরা বাসায় ভালো করে পড়ে নিও। বিনিয়োগ সেবা, ঋণ সেবা, অষ্টাশি পৃষ্ঠায় দেখো একটা দলগত কাজ দেওয়া আছে। আলোচনার মাধ্যমে ছকে উল্লেখিত আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে পরামর্শ দাও। এখানে একটি ছক দেওয়া আছে, আর্থিক পরিস্থিতি বিবেচনা ও পরামর্শ প্রদান। এখানে 5টি আর্থিক পরিস্থিতি দেওয়া আছে। 1, এনামের বড় ভাই অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছেন না। 2, লুসি মানকিন নকশিকাঁথার কাজ জানেন এবং তিনি একটি নকশিকাঁথার কারখানা দিতে আগ্রহী। 3, ময়নার মায়ের বাসার জন্য একটি ফ্রিজ কেনা খুবই দরকার, কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নেই। 4, করিম সাহেব একটি জুস ফ্যাক্টরি তৈরি করতে চান, কিন্তু এর জন্য তার আর্থিক সহযোগিতা প্রয়োজন। এবং সর্বশেষ 5, শ্রীকান্তবাবুর একটি বড় মুদির দোকান আছে, কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় নতুন মালামাল উঠাতে পারছেন না। এই 5টি পরিস্থিতিতে তাদের জন্য কী ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে তা তোমাদের এখানে এই ছকে লিখতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। 1, এনামের বড় ভাইয়ের অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছে না, তার জন্য শিক্ষা ঋণ সুবিধা প্রযোজ্য হবে। 2, লুসি মানকিন নকশিকাঁথার কাজ জানেন এবং তিনি একটি নকশিকাঁথার কারখানা দিতে আগ্রহী, তার জন্য কি ঋণ সুবিধা প্রযোজ্য হবে? মেয়াদি ঋণ সুবিধা প্রযোজ্য হবে। 3, ময়নার মায়ের বাসার জন্য একটি ফ্রিজ কেনা দরকার, কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নেই, তার জন্য ভোক্তা ঋণ সুবিধা প্রযোজ্য হবে। 4, করিম সাহেব একটি জুস ফ্যাক্টরি তৈরি করতে চান, কিন্তু তার এই জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন, তার জন্য মেয়াদি ঋণ সুবিধা প্রযোজ্য হবে। এবং সর্বশেষ 5, শ্রীকান্তবাবুর একটি বড় মুদির দোকান আছে, কিন্তু তার টাকার অভাবে তিনি তা প্রয়োজনীয় নতুন মালামাল উঠাতে পারছেন না, তার জন্য চলমান ঋণ সুবিধা প্রযোজ্য হবে। এই ছিল এই ছকের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 89 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।